আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বেশি সময় নিতে চাই না, এই জন্য আসলে এখান থেকেই কথা শুরু করে দিছি। তো আজকের যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যেই ফ্রিতে বই দেওয়ার যে বিষয়টা, এইটার বেশ কিছু ভেরিয়েবলস, বেশ কিছু অবস্ট্যাকলস, আরও বেশ কিছু বিষয় আছে। তো আমরা চিন্তা করছিলাম এইটা আপনাদের সামনে তুলে আনবো না, কিন্তু পরিস্থিতি এমন যে তুলে আনতে বাধ্য হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কাজটা করার ইচ্ছা। তো বেশ কিছু বিষয় বলার আছে, সেখানে হচ্ছে আমি পয়েন্ট ওয়াইজ করছি, ডিটেলসে না। বিষয়গুলো বলি। ১ নাম্বার বিষয় হচ্ছে বই নেওয়ার যে প্রসেস। যারা বই নিচ্ছেন তাদের জন্য বিষয়টা হচ্ছে কয়েকশো মেসেজ জমা পড়ে আছে। তো আমরা সিরিয়ালি বই দিচ্ছি ইনশাআল্লাহ। বই নেওয়ার প্রসেসটা হচ্ছে নাম, নাম্বার, ঠিকানা ডিটেইলসে দিবেন। আমরা হোম ডেলিভারি দেই স্ট্রিট ফাস্টের মাধ্যমে। তো এটা আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ, এবং ৯৫ টাকা দিয়ে জাস্ট রিসিভ করতে হবে। রাজশাহীর ভিতরে হলে ৫৫ টাকা। এটা হচ্ছে বই নেওয়ার প্রসেস, এবং মেয়েরা যদি হয় তাহলে অবশ্যই মাহরামের নাম্বার দিবেন। যদি একান্তই সম্ভব না হয় সেটা ভিন্ন বিষয়। প্রথম বিষয় বই নেওয়ার প্রসেস শেষ। দ্বিতীয় বিষয় হচ্ছে বাস্তবতা। দেখেন, আমাদের এখানে যারা বই দেওয়ার চেষ্টা করতেছে, আমার এখন পর্যন্ত বই দেওয়ার অর্থ খুবই সামান্য, খুবই সামান্য। অ্যাকচুয়ালি স্বপ্নটা শুরু করি মেইনলি ২০২৩ সাল থেকে আমার বই দেওয়া শুরু। তো আমি চিন্তা করতাম যে বই যেহেতু আমাকে ইনলাইট করে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে বিশুদ্ধ আকীদা ও মানহাজ ভিত্তিক যে বইগুলো আছে, শুধু নিজে জানলে তো হবে না, মানুষকেও জানাইতে হবে। আর আমি তো আলেম নই যে আমি বক্তব্য দিয়ে বেড়াবো কিংবা সেইভাবে কিছু করব। তো এইজন্য আমি আমার পড়াশোনা চালাই গেছি, এবং সাধ্যমতো, খুব সামান্যই কিন্তু চালাই গেছি, এবং চেষ্টা করছি নিজে যেটা জানছি আরেকজনকেও সেটা জানানোর। প্রথমে পরিবার, তারপর আত্মীয়স্বজন, তারপর আমার এলাকা, লিফলেট দিয়ে হোক, বই দিয়ে হোক, যেভাবে হোক চেষ্টা করে গেছি। তো এটারই একটা প্রজেক্ট হচ্ছে বই, যেটা আমার স্বপ্ন যে বাংলাদেশের সব মানুষের কাছে অন্ততপক্ষে ঈমান এবং মানহাজের একটা করে হলেও যদি বই দেয়া যায় ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত বই দেয়া গেছে অ্যারাউন্ড, কাউন্টেবল যেটা সেটা হচ্ছে ৫-৬০০। তো ৫-৬০০ মানুষকে জাস্ট পৌঁছানো গেছে। তো আমাদের যিনি বই এখন প্রোভাইড করছেন, মাকতাবাতুস সুন্নাহর যিনি মেইন আরকি ওনার, তো তিনি বলছেন এ মাসের জন্য আপাতত আর বাজেট নাই। অ্যান্ড ইটস ট্রু, এবং আপনাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা মানুষ। তো সেই জায়গা থেকে তারও কিছু লিমিটেশন আছে। এই মানুষটা নিজের প্রকাশনের জন্য চিন্তা না করে সে এভাবে বলে আমাকে, এবং তার সাথে পরিচয়ের বিষয়টাও অনেক গুরুত্বপূর্ণ। সেটাও কোনো একদিন বলবো ইনশাআল্লাহ। মানে সে তার প্রফিটের চিন্তা করে নাই। যদি করতো তাহলে আপনাদেরকে বলতো যে গ্রুপে ইনভাইট দাও, কিংবা ১০ জনকে ইনভাইট দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, না। সে জাস্ট ফ্রিতে দিতে চাইছে যেন জ্ঞানের বিতরণটা ছড়ায়। এবং আমার আইডিওলজির সাথে তার আইডিওলজি এই বিষয়গুলোতে মিলে গেছে। যার জন্য আমি কোনো পারিশ্রমিক ছাড়াই প্রত্যেকটা দিনে আমার ব্যবসা, আমার কাজ, আমার পরিবার, আমার পড়াশোনা এগুলো বাদ দিয়েও ২০টা, ৩০টা, ৪০টা, ৫৩টা পর্যন্ত ম্যাক্সিমাম বই আমি একদিনে দেওয়ার চেষ্টা করছি। মানে পুরাটা পার্সেল আইডি নিজে জেনারেট করে, নিজে প্যাক করে, টেপ করে সব পাঠানোর চেষ্টা করছি। কেন? এবং একটুও ক্লান্তি ফিল করি নাই। এর একটাই কারণ, পুরাটাই আল্লাহর জন্য। আজকে এই যে যদি এই ফুল প্রোগ্রেসটা বন্ধ হয়ে যায়, তারপরেও কিন্তু ইনশাআল্লাহ আমি নিয়তের জন্য এটা পাবো। আল্লাহ আমার যতখানি তাকদিরে রাখছে আমি ততখানি করতে পারবো। তবে আমার ইচ্ছা যে মানুষজনের কাছে এই জিনিসটা পৌঁছায় দেওয়া। এটা হচ্ছে বাস্তবতা। তো এই বাস্তবতার সাথে বই দেওয়ার সিরিয়ালের একটা বিষয় আছে। অনেকে বলেন যে ভাই ১ সপ্তাহ হয়ে গেল বই পাচ্ছি না, ২ মাস হয়ে যাচ্ছে, ১ মাস হয়ে যাচ্ছে, বই পাচ্ছি না। পাবেন কি করে? আমরাও তো মানুষ, আমাদের কাছে তো অঢেল বই নাই। আমরা আল্লাহর উপর ভরসা করে বই দেয়া শুরু করছি। যে যাদের সিরিয়াল আসছে এখন মনে করেন আমাদের কাছে টাকা নাই। এমনও হইতে পারে ২-৪ মাস দিতে পারতেছি না। কারণ আমাদের এখানে যারা বই দেয়, বাস্তব কথা এটাই, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আমাদের এখানে কয়েকজন পাগল মানুষ থাকে। যারা কিনা দরকার হলে মাসে ৫ দিন ১০ দিন সিয়াম পালন করে। সিয়াম পালন করে টাকা বাঁচায় তারপরে আপনাদের কাছে বই দেওয়ার চেষ্টা করে। যেন আপনারা সেই বইগুলো পড়েন, পড়ে ইলম অর্জন করে আমল করে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। এর পিছে ভিন্ন কোনো কারণ নাই। আমাদের এখানে টাকাওয়ালা তেমন কোনো মানুষই নাই। জাস্ট কয়েকজন উদার মনের মানুষ আছে, যারা কিনা আল্লাহর জন্য পাগলামি করে প্রচুর। সঠিক দিন প্রচার প্রসারের জন্য পাগলামি করে। আমি তাদের মধ্যে না, আমি বরং তাদের থেকে শিখি, আমার পাগলামি অনেক কম। তো ওই জায়গা থেকে আরেকটা বিষয় হচ্ছে, তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে দোয়া। আপনাদের একটাই কাজ আমাদের জন্য, সেটা হচ্ছে দোয়া করা। কারণ দেখেন, কয়দিন আগে আমি এই বইগুলো দিতে পারতেছিলাম না। আল্লাহ আমার সাথে মাকতাবাতুস সুন্নাহর ওই ওনারের পরিচয় করাই দিছে, এবং তার মন এইরকম এইভাবে কাজ করছে জন্য আমরা এই বইগুলো দিতে পারছি, কিংবা এখনো দিতে পারছি। তো আল্লাহরই রহমত। তো ওখানে দোয়া করতে হবে যেন আল্লাহ আমাদেরকে বই পড়ার, বই দেওয়ার ব্যবস্থা করে দেয়। কারণ আমরা আসলে এইগুলো দিতে পারবো না যদি ওখান থেকে ব্যবস্থা না হয়। আচ্ছা, এবার শেষ যে বিষয়, আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে ভাই সবর করা। আমাদের কাছ থেকে যারা বই নিচ্ছেন তারা বই নিয়ে আমল করে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন।
কারণ আমাদের এটাই চেষ্টা, যদি আমরা দাওয়াত না দিই তাহলে দেখেন দিনের আজকে এই অবস্থা যে মানুষজন এখনো সেকুলারিজম বুঝে না। সেকুলারিজম যে এটা কুফর, মানে সকল ক্ষমতার উৎস এই জনগণ, এটা যে কুফর এটা এখনো জানে না। কুফর মানে কি, এই জিনিসটা বুঝাইতে হবে। আবার একদল আছে খারেজি, যারা কিনা মারামারি দাঙ্গা হাঙ্গামা করে সরকার হটাইতে চায়। আবার একদল আছে সুফি, যারা কিনা এগুলো মনে করেন সব ছেড়ে দিয়ে মনে করেন অন্য লেভেলে চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে। আরেক দল আছে মুয়াত্তিলা, যারা মনে করেন আল্লাহর সিফাতকেই সাব্যস্ত করতে চায় না। আরো আছে মুতাজিলা, আশআরি, মাতুরিদি, কত কত ফেরকা। এছাড়াও শায়েক পূজা তো আছেই। আমার শায়েক যেটা বলছে সেটাই ঠিক, সহি আকীদা মানা যায় আসার পরও মনে করেন ছাড় নাই, ও অন্ধভাবে ওর শায়েকের প্রতিই থাকবে। তো এখন এত এত ঝামেলার মধ্যে এই জিনিসগুলো সলভ হবে কি করে? আশাহারা হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকতে হবে। কুরআন সুন্নাহ প্রথম 3 প্রজন্মের বুঝ অনুযায়ী চলতে হবে ইনশাআল্লাহ। এবার নির্দিষ্ট কোনো শায়েককে ফলো করা হবে না। শায়েকের কথা যদি কুরআন সুন্নাহর সাথে যায় আলহামদুলিল্লাহ, যদি না যায় তাহলে নেওয়া যাবে না। আবার শায়েককে অসম্মানও করা যাবে না, তার মর্যাদা আছে, সে আলেম মানুষ, তাকে বেড়াছাড়া করে একদম মানে যে অবস্থা করা হয় এটাও করা যাবে না। তাকে সুন্দরভাবে নসিহা করতে হবে, আদবের সাথে জানাতে হবে, যেই মাধ্যম দিয়ে জানালে সে শুধরাবে সেটার চেষ্টা করতে হবে, হিকমা ব্যবহার করতে হবে। তো আলটিমেটলি যেটা বলতে চাচ্ছিলাম, আপনাদের করণীয় আপনারাও দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। দিনের জন্য আজকে কি করা যাচ্ছে বলেন? আমরা তো মারা যাব, আমাদেরকে তো চলে যেতে হবে। আমি, আপনি, আমরা মারা যাব। তো এই যে মনে করেন যে টাকা পয়সা যে বিষয়গুলা আমরা সেভিংস করার চেষ্টা করি, গয়না জমাই, বাসা, এত কিছু করার চেষ্টা করি কেন? কারণ যেন আমরা এই জায়গায় আরামে থাকতে পারি। তাহলে পরকালের জন্য আমাদের প্রিপারেশনটা আসলে কেমন হওয়া উচিত? আর আমরা কতখানি পরকালের জন্য সেভিংস করতে পারতেছি? আল্লাহ আমাকে, আপনাদেরকে, আমাদের সবাইকে পরকালের জন্য সেভিংস করার তৌফিক দান করুন। যেইখানে কান কখনো শোনেনি, চোখ কখনো দেখেনি, হৃদয় কখনো অনুভব করতে পারেনি, এমন জায়গায় আমরা যাবো ইনশাআল্লাহ, সেটা জান্নাত। তো আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুন। সেই জান্নাতে যাওয়ার জন্য আপনারা, আমি যদি একবার মুহাদ্দিসদের জীবনীগুলো পড়ি, একবার যদি আমাদের পূর্ববর্তী ইমাম সাহাবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনীগুলো যদি পড়ি, মানে জাস্ট এত সংক্ষেপে তো নিয়ে আসা সম্ভব না। ঠিক এই জন্যই মনে করেন এই বইয়ের দাওয়াত, যে মানুষকে পড়াইতে হবে, মানুষকে পড়াইতে হবে, তাদের জানাইতে হবে, তাদের দাওয়াত দিতে হবে এবং সুন্দর আদব আখলাকের মাধ্যমে দাওয়াত দিতে হবে। তো আমাদের এই প্রজেক্টের জন্য আপনারা দোয়া করবেন, আপনারা নিজেরাও চেষ্টা করেন সেভিংস করে বাইক, সাইকেল কিংবা বাসা টাসার পাশাপাশি চেষ্টা করেন কিছু টাকা সেখান থেকে মাইনাস করে আল্লাহর জন্য খরচ করতে, দাওয়াত দিতে, মানুষজনকে জানাইতে। অনেক তো দুনিয়াবি হওয়া হইলো, মারা যাইতে হবে। তো এইটার প্রিপারেশন নেওয়া প্রয়োজন। আমাদের জন্য দোয়া করবেন। যারা বই পাচ্ছেন না তারা অন্তত পক্ষে গালাগালি করবেন না। অনেকে এসে সরাসরি মেসেজে বলেন যে ভাই বই পাইলাম না কেন, এখন আপনারা কিভাবে কি করছেন না করছেন। ভাইজান, প্রথম কথা, এটা তো প্রাতিষ্ঠানিক কোনো বিষয় না। আমাদের টাকার অনেক সময় ঘাটতি পড়ে, অনেক সময় বই স্টকে থাকে না, একাধিক সমস্যা থাকে। তারপরেও আমরা আশাহারা নই কেন? কারণ কাজ আল্লাহর জন্য করা হচ্ছে, যতটুকুই করা হচ্ছে ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের বেশ কিছু ভাই অলরেডি রেমিটেন্স পাঠাচ্ছেন আমাকে, আলহামদুলিল্লাহ। সেই জায়গা থেকে আমি বই দিয়েই যাচ্ছি যতখানি পারছি। আমি কোনো পারিশ্রমিক ছাড়াই করছি। ভাই আমাকে দিয়ে যে কাজ করাইতে হবে এমন কিছু না, আপনি নিজেই করেন কিংবা অন্য কাউকে দিয়ে হইলেও বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজের বই দেন। শেখ মুকবিল বিন হাদি আল ওয়াদি রাহিমাহুল্লাহ, শেখ রাবি রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, আমাদের শাইখুল আকীদা আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, কত কত আছে। এনাদের বইগুলা ছড়ানোর চেষ্টা করেন। তাহলে মানুষজন যখন জানবে, মানুষজন নরম হবে, মানুষজন একে অপরের প্রতি আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য ঘৃণা করবে। তো অনেক কথা বলে ফেললাম, আসলে এত কথা বলার যোগ্যতাও আমার নাই, আমি নিতান্তই মূর্খ মানুষ, খুবই মূর্খ মানুষ। আর আমাকে ফলো করেও লাভ নাই, আমি কিন্তু ফলোয়ার চাচ্ছি ব্যাপারটা তাও না। আমি এই জন্য প্রত্যেককে মেনশন দিছি যে আমাকে ফলো করার প্রয়োজন নাই, আমার লাইক কমেন্ট শেয়ারের প্রয়োজন নাই। জাস্ট এই মেসেজটা পৌঁছাই দিয়েন, কারণ এই মেসেজটা পৌঁছানো এই জন্য যে যারা বই নিচ্ছে তারা যেন এটা জানে। আর যারা বই নিচ্ছেন তারা অ্যাটলিস্ট আগে এই ভিডিওটা দেখবেন, মানে পিন করা ভিডিওটা দেখে তারপরে নক দিলে একটু সুবিধা হয়। তাছাড়া 400-500 আরো বেশি কাউন্টলেস মেসেজ আমি একা কি করে সামলাবো বলেন? তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল এই যে যা আছে সবকিছু যেন কবুল করে নেয়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো এই সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও ছোট করার চেষ্টা করা হয়েছে, যার জন্য তারপরে বোধহয় কিছু বড় হয়ে গেছে। তো এই ভিডিওটা দেখার অনুরোধ থাকলো, মন দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।